নমস্কার বন্ধুরা, আজ আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, তাই একটু নার্ভাস লাগছে। আজ আমি বানাচ্ছি ধোকার ডালনা। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন মিক্সার জারে দিয়ে কিছুটা আদা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়াতে কালো জিরে আর হিং দিয়ে ভালো করে ডালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়ার কিছুক্ষণ পর হলুদ, নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে থালাতে একটু তেল দিয়ে মাখিয়ে ডালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু হাত দিয়ে শেপ করে নেব। শেপ করে নিয়ে ছুরি দিয়ে বরফি আকারের কেটে নেব। কেটে নিয়ে কড়াতে সাদা তেল দিয়ে ভালো করে লালচে লালচে করে ধোকাগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াতে ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে টমেটো দিয়ে ভালো করে ভাজবো। ভাজার পরে আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে মশলাটা কষাবো। তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ে। তার মধ্যে একটু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিলাম যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি একে একে ভাজা ধোকাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে কয়েকটা কাজু, কিশমিশ আর 2 চামচ মতন দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে সেটাকে আমি তরকারিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 মিনিট মতন ফুটতে দেব। দেওয়ার পরে 1 চামচ ঘি আর ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলে নামিয়ে নিলে আমার আজকে ধোকার রান্না রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আমাদের ধোকার ডালনা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর এমন আরও মজার রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে। থ্যাংক ইউ।